চাকরির পরীক্ষায় বঙ্গবন্ধু সম্পর্কিত যে প্রশ্নগুলো বারবার আসে, জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? উত্তর ক 2রা মার্চ 2022 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় 2রা মার্চ 2022 সালে অনুমোদন করা হয়। মুজিববর্ষ উপলক্ষে স্থাপিত বঙ্গবন্ধু নৌকা জাদুঘর কোন জেলায় অবস্থিত? উত্তর ক বরগুনা। মুজিববর্ষ উপলক্ষে স্থাপিত বঙ্গবন্ধু নৌকা জাদুঘর বরগুনা জেলায় অবস্থিত। সম্প্রতি শস্যচিত্রে বঙ্গবন্ধু গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পায়, এটি কোন জেলায় অবস্থিত? উত্তর ঘ বগুড়া জেলা। সম্প্রতি শস্যচিত্রে বঙ্গবন্ধু গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পায়, এটি বগুড়া জেলায় অবস্থিত। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধু নির্মাণে কোন শস্যের চারা ব্যবহার করা হয়েছে? উত্তর ঘ ধান। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধু নির্মাণে ধান শস্যের চারা ব্যবহার করা হয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র পরিচালকের নাম কি? উত্তর ক শ্যাম বেনেগাল। সম্প্রতি মুক্তি পাওয়া মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালকের নাম শ্যাম বেনেগাল। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়? উত্তর খ মুজিব একটি জাতির রূপকার। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধু শিল্পকর্মটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির আয়তন কত? উত্তর ক 12,92,000 বর্গফুট। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধু শিল্পকর্মটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির আয়তন 12,92,000 বর্গফুট। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়? উত্তর ক জংখা ভাষায়। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ জংখা ভাষায় অনূদিত হয়। মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় কোন তারিখ থেকে? উত্তর ঘ 10 জানুয়ারি 2020। মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় 10 জানুয়ারি 2020 সাল থেকে। মুজিববর্ষের সময়কাল কত? উত্তর ঘ 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022। মুজিববর্ষের সময়কাল 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবিলির সময়কাল কোনটি? উত্তর ক 26 মার্চ 2021 থেকে 26 মার্চ 2022। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়কাল 26 মার্চ 2021 থেকে 26 মার্চ 2022। ঢাকা জলপাইগুড়ি রুটে চালু হওয়া ট্রেনের নাম কি? উত্তর খ মিতালি এক্সপ্রেস। ঢাকা জলপাইগুড়ি রুটে চালু হওয়া ট্রেনের নাম মিতালি এক্সপ্রেস। মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার কে? উত্তর ক সব্যসাচী হাজরা। মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগোর নকশা করেন কে? উত্তর ঘ ক এবং খ দুজনেই রামেন্দ্র মজুমদার এবং প্রদীপ চক্রবর্তী। মুজিব বর্ষের থিম সঙ্গীত তুমি বাংলার ধ্রুবতারা এর গীতিকার কে? উত্তর ক কবি কামাল চৌধুরী। মুজিব বর্ষের থিম সঙ্গীত তুমি বাংলার ধ্রুবতারা এর গীতিকার কবি কামাল চৌধুরী। মুজিববর্ষ এর থিম সঙের রচয়িতা কে? উত্তর খ কামাল চৌধুরী। এটি একই প্রশ্ন, রচয়িতা থাকলেও কামাল চৌধুরী এবং গীতিকার হলেও কামাল চৌধুরী। ইউনেস্কো এর কততম নির্বাহী সভায় বাংলাদেশের সঙ্গে একত্রে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়? উত্তর খ 40তম। ইউনেস্কো এর 40তম নির্বাহী সভায় বাংলাদেশের সঙ্গে একত্রে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার যে বিষয়ে ঘোষিত হয়েছে? উত্তর ঘ সৃষ্টিশীল অর্থনীতি। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার যে বিষয়ে ঘোষিত হয়েছে? সৃষ্টিশীল অর্থনীতি। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে 10 দিনব্যাপী মুজিব চিরন্তন অনুষ্ঠান 2021 কবে পালিত হয়? উত্তর ক 17 থেকে 26 মার্চ
মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে 10 দিনব্যাপী মুজিব চিরন্তন অনুষ্ঠান 2021 17 থেকে 26 মার্চ পালিত হয়। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির বাংলাদেশের প্রযোজক কে? উত্তর ক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির বাংলাদেশের প্রযোজক বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ ফিল্ম তৈরি করেছেন কে? উত্তর খ, শ্যাম বেনেগাল। জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় কবে? উত্তর খ, 5ই মার্চ 2021। জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় 5ই মার্চ 2021 সালে। জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছে কে? উত্তর খ, হাইকোর্ট বিভাগ। জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট বিভাগ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উত্তর ক, যদি থাকতো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এগুলো আমরা সকলেই জানি। 2020-21 সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয় কত তারিখে? উত্তর ক, 6 জুলাই। 2020-21 সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয় 6 জুলাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষায় অনুবাদকের নাম কি? উত্তর ক, কাজুহিরো ওয়াতানাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষায় অনুবাদকের নাম কাজুহিরো ওয়াতানাবে। বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন? 1966 সালের 23 মার্চ। বঙ্গবন্ধু 1966 সালের 23 মার্চ আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বা জাতির পিতা হিসেবে উপাধি পান কবে? 3 মার্চ 1971 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু হিসেবে উপাধি দেওয়া হয় কবে? 23 ফেব্রুয়ারি 1969 সালে। আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, জাতির জনক বা জাতির পিতা হলে 3 মার্চ 1971 এবং বঙ্গবন্ধু 23 ফেব্রুয়ারি 1969 সালে। মুজিব শব্দের অর্থ কি? উত্তরদাতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে, বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে? 17 মার্চ 1920 সালে। 17 মার্চ কি? জাতীয় শিশু দিবস। জব জেনারেল নলেজ চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে নিয়মিত গণিত, বাংলা, সাধারণ জ্ঞান এবং ইংরেজির গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে। সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ।